নমস্কার বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে সহজ এবং সেরা আলুর রেসিপি, যেটা মশলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা লুচি, পরোটা, রুটির সাথে আপনারা খেতে পারবেন। এই রেসিপিটি খেতেও যত সুস্বাদু, আবার বানানো খুবই সোজা। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আলু, এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে ছুলে নেব। এই রেসিপিটি দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আরও এইরকম দারুণ স্বাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আলুগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি। এরপর এগুলোকে আমি কেটে নেব। তো আলুটাকে আমাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাটছি আলুগুলো। তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে কত ছোট ছোট এগুলো সাইজগুলো। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা ছোট ছোট সাইজের আলুগুলো কেটে নিয়েছি। আলুর এই রেসিপিটা বানানোর জন্য আলুর সাইজগুলো এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে। তো সব আলুগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। এই দেখুন, সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে আমি সব আলুগুলো কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে আরেকটা টমেটো। তো টমেটোকে আমি ঠিক একইভাবে আলুর মতো সাইজ করে কেটে নেব। টমেটোটা আপনাদের যেরকম সুবিধা কাটতে ঠিক সেরকমভাবে কেটে নেবেন। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। তো এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য এটা একটু ঝাল ঝাল করেই বানাতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। তো যদি আপনাদের বেশি ঝাল পছন্দ না হয় তাহলে আপনারা ঝালটা কমিয়ে নেবেন, কিন্তু এই রেসিপিতে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। তারপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো এখানে গোটা জিরে। তো আলুর এই রেসিপিটাতে ফোড়নে কিন্তু গোটা জিরেই দিতে হবে, আর কোনো ফোড়নে লাগে না। গোটা জিরের গন্ধটা এই আলুর রেসিপিটার ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়। আলুগুলো আমি ফোড়নটা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটা ঢাকা দিয়ে দেব। আলুগুলো এখানে ভাজাও হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। তো এই দেখুন, আবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এখানে কোনো মশলা আমি ব্যবহার করিনি। এই রেসিপিটাতে কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিলেই এই রেসিপিটা তৈরি। যেহেতু আমার আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, সেহেতু আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আলুটা আমার প্রায় 80% মতো ভাজা সেদ্ধ হয়ে এলেই আমি দিয়ে দেবো কিছুটা জল। এবার আলুটা যতটা বাকি রয়েছে সেদ্ধ হতে, এই জলে আলুটা পুরোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। তো এই দেখুন, মোটামুটি 2-3 মিনিট পর আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব আলুর মধ্যে, আর এই লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে পুরোটা, আর এই টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর জলটা আমি একটু টানিয়ে নেব।
জলটা টানার জন্য আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। জলটা আমার টেনে নিয়েছে, একটু মাখা মাখা করে আমি এটা নামিয়ে নেব। একদমই শুকনো করব না, একটু মাখা মাখা হলে এটা খেতে কিন্তু দারুণ হয়। হয়ে গেছে, এরপর এটা আমি একটা প্লেটে তুলে নেব। তো আমার রেডি আলুর সবচেয়ে সেরা এবং সহজ রেসিপি, যেখানে কোনো মশলা প্রয়োজন হবে না। এটা আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে পারবেন।